প্রায় আড়াই মাস যাবৎ এক প্রকার স্থবির হয়ে আছে দুর্নীতি দমন কমিশন দুদক। নতুন মামলা, অনুসন্ধান, অভিযোগপত্র অনুমোদন সহ কমিশনের এখতিয়ারভুক্ত সব কাজই এখন বন্ধ। নির্বাচন পরবর্তী নতুন সরকার আসার পর বাংলাদেশ ব্যাংক সহ একাধিক প্রতিষ্ঠানের পুরনো দায়িত্বশীলদের পদত্যাগের ঘটনা ঘটেছে। দুদকেও ঘটেছে একই ঘটনা। তবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্ব তাৎক্ষণিকভাবে নতুন কাউকে দেওয়া হলেও প্রায় আড়াই মাস হতে চলেছে দুদক এখনো নেতৃত্ব শূন্য। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি বন্ধের পথে দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি? বিশ্লেষকরা বলছেন ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা নিয়ে জনআস্থার সংকট রয়েছে। তবে কমিশন ছাড়া দুদক এত লম্বা সময় আগে কখনো ছিল না। দুদক সূত্রে জানা গেছে, ডক্টর মোহাম্মদ আব্দুল মুমিনের নেতৃত্বাধীন কমিশন গত ৩ মার্চ পদত্যাগ করার পর দুদক নেতৃত্ব শূন্য হয়। এরপর নতুন কমিশন আর গঠন হয়নি। দুদকের ৬টি অনুবিভাগে ২০০০-এর বেশি অভিযোগের অনুসন্ধান ও মামলার অনুমোদন প্রক্রিয়া অচল হয়ে পড়েছে। সমকালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এদিকে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার শূন্য সহনশীলতা নীতি অনুসরণের কথা বলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিভিন্ন আলোচনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাবের বিষয়টি স্পষ্ট করেছেন। তবে কমিশন না থাকায় বাস্তবে দুর্নীতি সহায়ক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, দুদককে অনির্দিষ্টকাল স্থবির করে রাখার মাধ্যমে সরকার কি বাস্তবে কর্তৃত্ববাদের ধারাবাহিকতায় দুর্নীতি সহায়ক ভূমিকার পথ বেছে নিচ্ছে? বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে জানা যায়, নেতৃত্ব শূন্য দুদক নতুন কমিশন গঠনে আইনি ও সাংবিধানিক জটিলতায় পড়েছে। ২০২৪ সালের সংস্কার প্রস্তাব সংসদে পাশ না হওয়ায় তা অকার্যকর হয়ে পড়ে। ফলে এখনও ২০০৪ সালের আইন অনুযায়ী কমিশন গঠন করতে হবে। এমন অবস্থায় আইন সংশোধনে কাজ করা হচ্ছে বলে জানা গেছে। ফলে একথা স্পষ্ট, নতুন কমিশন গঠন করতে হলে আগের আইনে করতে হবে। কেউ কেউ বলছেন, বিএনপি সরকার হয়তো এটা চাচ্ছে না বলেই বিলম্ব হচ্ছে নতুন কমিশন গঠন। সব মিলিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি এত দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকা মোটেও স্বাভাবিক নয় বলছেন বিশ্লেষকরা। এমন অবস্থায় দ্রুত এর কার্যক্রম সচল করতে কমিশন গঠন না করা হলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের যাবতীয় আশ্বাস ও বক্তব্য মুখ থুবড়ে পড়বে। তাছাড়া জবাবদিহিতা বন্ধ থাকলে দুর্নীতির পরিমাণ আরও বাড়বে বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। জাওয়াদ আহমদ, NPB।